আজ হলো গণেশ চতুর্থী। তো এভরিওয়ান, আজ হলো গণেশ চতুর্থী। তো ইয়ান স্কুল থেকে চলেও এসছে, পরীক্ষা ছিল আজকে, তো পরীক্ষা দিয়ে চলে এসছে। আমি আর ওর দুজনেই, ও বসে আছে এখানে, দেখি যাচ্ছি তো মায়ের ওখানেই যাবো। তো তো দেখি যদি বিকালের দিকে একটু শপিংয়ে বেরানো যায়। অনেকদিন ধরে ভাবছি, ওর পরীক্ষা চলছে বলে বেরাচ্ছিলাম না। তো আর তো করে যাচ্ছি। এক্সাম আছে কালকে, তেমন একটা কঠিন নেই, সবই জানা হয়, মুখোমুখি ধরলেই হয়ে যাবে। ওর জন্যই আরও বেরাচ্ছি, কালকে এক্সাম শেষ হয়ে যাবে। তারপর কিছু প্ল্যানিং আছে, সব কিছুই বলবো আস্তে আস্তে। এই যে আপাতত এবার বদমাইশি করছে, আমি রেডি হয়ে গেছি, এবার দুজন মিলে বেরাবো। ওয়েদারটাও ঠিকঠাক আছে, বৃষ্টিও হয়ে গেছে, আশা করি আর হবে না, তাও জানি না, যখন ইচ্ছে তো হয়েই যাচ্ছে। চলো তাহলে বেরানো যায় একটু। দুজনেই বেরিয়ে পড়েছি। ওয়েদারটা আপাতত ঠিক আছে, মনে হচ্ছে আবার নাম টেটে যাচ্ছে এখান দিয়ে। রোদ্দুর তো একটু উঠছে, আবার নামছে, আবার মেঘও করে আছে মাঝখানে। বৃষ্টিটা না হলেই ভালো, বৃষ্টি হলে যেন আরও কিছু ভালো লাগে না। এদিক দিয়ে দেখে চলো, দেখে চলো। দাঁড়িয়েছিলাম, ভাবলাম একটু মিষ্টি নিয়ে নিই মাদের জন্য। তেমন একটা আমি কিছুই নিয়ে যাই না, খালি হাতেই যাই সবসময়, তো কি ইচ্ছা হলে একটুখানি মিষ্টি নিলাম। আর এই দেখো, একজন ঘুম পেয়ে গেছে, সকালে উঠেছে তো স্কুলে গেছিলো, ঘুম পেয়ে গেছে। আর যে দেখেছে ম্যাজিকটা একটু ফাঁকা হয়ে গেছে, স্টেশনে সবাই নেমে যায় বেশিরভাগ, তো ওখানে আমরাই শুয়েছিলাম, ও শুয়ে পড়েছে আমার কোলে মাথা দিয়ে। কাছাকাছি চলে এসেছি, এবার নামবো। বোনকে বলেছি সামনেই আসতে, এমনি দেখি ওখানে একটা ফুচকা বসে, যদি বসে তো দুজন মিলে একটু খাবো দেখবো, ও যদি খায় ভালো টেস্টি। স্কুলের সামনে তো, আগে আমাদের স্কুলের সামনেও বসতো, এমনি স্কুল থেকে বেরাতাম, খেতাম, এমনি চাটনি বলো অনেক কিছু বসতো। খেয়ে ঠেয়ে তারপর আমরা যাব ঘরে। এই যে বোনও চলে এসেছিলো, আমরা খেয়ে নিয়েছিলাম ফুচকা। ইয়ান একটা শুকনো ফুচকা খেয়েছিল। এক জায়গায় অনেক মানে জোরে লাউড মিউজিক চালিয়েছে, কারণ গণেশ পুজো হচ্ছিলো ওখানে, তাই জন্য আমি মিউট করে দিলাম। দুজনে গল্প করতে করতে আসছিলাম, যে ফুচকা খেলাম, ভিডিওই করা হলো না। সাধারণত আমরা করি না তেমন একটা ভিডিও ফুচকা খাওয়ার টাইমে, মানে কনসেন্ট্রেট করি ফুচকাটাই খেতে। যাই হোক, এই যাচ্ছি এখন তিনজনে মিলে। ইয়ান খুবই ক্লান্ত হয়ে গেছে, মিমি কোলে উঠে পড়েছে, দেখো কেমন দুষ্টুম করে মুখ বানাচ্ছে। আর এদিকে মা বাবার আছে নিমন্ত্রণ, আমাদের জানাশোনাই, মানে পাড়ায় ছিলাম একসাথে, তারা গণেশ পুজো করে, তো সবার নিমন্ত্রণে ছিল। বোন আর যায়নি, মা বাবা গেছে ওখানে, সামনেই আমাদের ওই সাইডেই। দৌড়াও, পুরো দৌড়াও, অনেক জোরে দৌড়াও। মুখটা আমার ভালোই লাগছে, এটাই আমি দেখছি। শুধু ক্যামেরার তো বললে হবে না, আমার স্কিনটাও ভালো হয়ে গেছে মনে হয়। আমার ফটোগুলো দেখছো? তোর ফটো আমি দেখছি না, আমার খেতে কোনো কাজ নেই, তো তোর ফটো আমি দেখতে যাবো। তুমি আর আমি দেখবো, আর বাবা। বাবাকে ফোন করে আমরা ঘরে ঢুকে গেছিলাম, তার কিছুক্ষণ বাদেই মারাও চলে এসছে খেয়ে দিয়ে। এই যে মাকে পার্সেল দিয়ে দিয়েছিলো বোনের জন্য, তো ও তো একা খাবে না, আমিও আছি। যা কোয়ান্টিটি দিয়েছে আমাদের দুজনের ভালোভাবে হয়ে গেছে। আমি তো এমনিও খেয়ে এসেছিলাম ভাত অনেকক্ষণ, তাও মানে এই খাওয়ার ঠাকুরের প্রসাদ আর কি, যাই হোক ওইগুলো ছাড়া যায় না। তো দুজন মিলে ওই ভাগাভাগি করে খেয়ে নিচ্ছিলাম, আর প্রত্যেক কটায় ভালো টেস্টিও হয়েছিল, আর গরমও ছিল, কারণ সবেই তো হয়েছে। এই বসে বসে খাচ্ছি, বোনও এদিকে খাচ্ছে। এদিকে তো ননদ স্টার্ট করে দিয়েছে নিজের বদমাইশি করা, জিনিসপত্র বের করে জল নিয়ে মানে ঘাটাঘাটি চলছে, এখানে মা বাবা সামলাচ্ছে, আর আমি এদিকে আরামসে খাচ্ছি। এই জন্যই ভালো লাগে, যখনই যাই না তখনই মানে আমি ওদের ওপরেই ছেড়ে দিই, এবার সারাক্ষণ চলবে।
তো সন্ধে হয়ে গেছে, আমরাও বেরাচ্ছি। তখন ওইগুলো খেয়ে পুরো পেট মনে হচ্ছে টাইট হয়ে গেছিলো। তো সবাই মিলেই বেরাচ্ছি, যাচ্ছি একটু চিড়িয়ামোড়ের দিকে। দেখি মারা বলছে পর্দা কিনবে, তো পর্দার দোকানেও যাব, ওখান দিয়ে দেখবো, সিলেক্ট করব, বানাতে দেবে। চলে এসছি, দেখতেই পাচ্ছ অনেকক্ষণ টোটোতে বসতে হয়েছে, লেটও হয়ে গেছে প্রায়। মারা সিলেক্ট করছে, আমিও দেখেছি, মানে দেখছি বলতে মাদেরকে বললাম এটা কিনতে, বেশ ভালো ভালো ছিল পর্দার কালেকশন। মারা তাই গল্প টল্প করছিল, গল্প বলতে আর কি জানছিল সব কিছু, মেটেরিয়াল কেমন এইসব। আর এদিকে তো একজনের ঘুমেতে চোখ একদম ছোট হয়ে যাচ্ছে, তো টেনে নিয়ে গিয়ে গেল, একটা চিপস কিনে দিলাম, খেয়েছে, খেয়ে দিয়ে ও একটু শান্তি পেয়েছে মনে হয়। কেন এমনি অনেক লেট হয়ে গেছিলো, তো আমি ওখান দিয়ে বেড কভার নিয়েছি, মাও নিয়েছে বলতে মাই কিনে দিয়েছে বেড কভার। আর তেমন একটা কিছু জামা কাপড় কেনা হয়নি, ইয়ানের জন্যও হয়নি, তো লেটও হয়ে গেছিলো অনেক। এই মা আবার ননর জন্য কেক কিনে দিল, আমি বললাম ডোনাট না, ও খাবে বলছিল। তো খেয়ে এটে তারপর টোটো বুক করে দুজন মিলে চললাম। ও তো অর্ধেকক্ষণ ঘুমিয়েই ছিল মিমির কোলেই। এই যে বাড়ি ফিরে এসেছি, দেখতেই পাচ্ছ। এখানে ওর জন্য সানস্ক্রিন একটা অর্ডার করেছিলাম, ওটাই এসছে। দাও দাও দাও। আগে আমি এটা 100 ml এর করেছিলাম, বাট এটা আনফর্চুনেটলি এক্সপায়ারি হয়ে গেছে, আর তো মাখানো যায় না বাচ্চার জিনিস। তো এবারে ছোটোটাই করলাম, যে কয়দিন চলে চলুক। দেখি সুন্দর গন্ধ বের করো না এখন, আগে ওইটা বডি ওয়াশটা দেখি, দাঁড়াও, বন্ধ করো, ঠিক না। একটা বডি ওয়াশ করেছিলাম, ওর বডি ওয়াশটা শেষ হয়ে গেছে, ওর জন্য। কেমন চিপতে পুরো একবার আমার আটকে যাচ্ছে, চিপছেই না। এটা কেমন এমএলএ দিয়েছে, এবারে এটার গন্ধ শুকাচ্ছে। এটার গন্ধ শুকা যাবে না এখন, এটা স্নানের টাইমে শুকা যাবে। দেখো সুন্দর, কি সুন্দর মিল্ক গন্ধ। তো আশা করি আজকের ব্লগটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে। চলো, টিল দেন, টাটা, বাই বাই। আর যাচ্ছি ইয়ানের বাড়ি, ইয়ানের স্কুলে, ইয়ানের বাড়িতে বলছি স্কুলে, কারণ আজকে ইয়ানের লাস্ট এক্সাম। সো সবাই আসবে বন্ধুরা, তো ওরাই ডাকলো সকালবেলা। দেখলাম রাত্রিরে মেসেজ করেছে, যেহেতু আমি কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি, খুবই টায়ার্ড লাগছিলো, জানি না কেন। তো সকালবেলা বললো চল, ওর জন্য ইচ্ছাও করছে না, আর ইচ্ছাও করছে দেখি। আর আজকের দিনটাই তো যাই কষ্ট করে। আর শানুও বেরোবে বাজার করতে, কারণ আমাদের বাড়িতে পুজো আছে শনিবারে। তো চল তাহলে, ইয়ানও রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কিছু কমপ্লিট হবে। এবার আসবে গাড়ি আর বেরাবো। দাঁড়িয়ে আছে, আর রোদ উঠেছে বাবারে প্রচন্ড। চলো চলো চলো, দাঁড়িয়ে আছে আঙ্কেল। আমরা গিয়ে দাঁড়িয়ে থাকি, আজ আমাদের লেট হয়ে গেছে, একটু ছাদে গেছে, ফুল তুললাম। আর একটা কাঁথা কেচে দিয়েছিলাম, মানে বৃষ্টিতে ভিজে ভিজে আবার ভিজেই যাচ্ছে, আবার দিয়েছি, জানি না আবার মাঝখানে যদি বৃষ্টি আসে শানুও থাকবে না, কে তুলবে কে জানে, এমনি ভিজে যাবে আবার। আর জিনিসপত্র না শুকালে একটা কেমন বাজে গন্ধ ছাড়ে না, কেমন ড্যাম দৌড়িয়ে যাচ্ছে বাচ্চা। শোনা দেখ, দুটো বাটারফ্লাই সামনে। আমি আর দীপশ্রী এসছি, ও গেছে এটিএমে, দাঁড়িয়ে আছি, তাই দেখি একটু চাটা যদি খায় আবার সকালে। তো ওর টাকা তোলা হয়ে গেছিলো, আসলাম চায়ের দোকানে, চা আর আমি বিস্কুট খেলাম, আর ও একটা চা আর কেক খেয়েছে। তো দেখছি বেকারির সব ওই জিনিসগুলো নিয়ে রেখেছিল, তো ওখান দিয়ে দুজনে কিনলাম তোমার কি বলে নিমকি ভাজা, বেশ ভালো বাদাম ফাদাম দিয়ে, দেখছি কারি পাতা দিয়ে আমি ভাজা, ওখান দিয়ে নিয়ে নিয়েছি। ও একটা নিয়েছে, আমিও একটা নিয়েছি। অনেকক্ষণ বসে টসে ছিলাম, তারপর সব ছুটি হলে এই যে এগুলোকে নিয়ে আসছি এবার বাড়িতে। ওইদিকে শানুও বেরাবে, ও হয়তো রেডি হতে আরম্ভ করেছে। আমরা দাদার সাথে ওই বড় পার্কে যাবো, কেমন যাবো? চকলেট নিবো।
থাকলে এই যে আরে তিনজনে হাত ধরে ঘোর ব্যাং। হ্যাঁ এবার ঘোর, রাউন্ড এন্ড রাউন্ড। সবাই চলে গেছে। ওটা বলিস মামা বল, ভুলে গেছি আমি। মাথায় রাখবে, তুমিও ভুলে গেছো। রিঙ্গা রিঙ্গা রোজেস। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বিকেলে শুরুকে ডাকতে হবে আর কৃতি থাকে। দাঁড়া দাঁড়া, ঠিক জোর করছে। বলো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর কালকে কৃতি সাথে ডাকতে হবে। আজকের মতো টাটা, বাই বাই। আবার নেক্সট ভিডিওটা আবার ভিডিও বানানো হবে। টাটা, দেখে নিও সব বন্ধুরা আমার।